অনেকদিন থেকেই প্ল্যান করছিলাম বাইরে কোথাও গিয়ে একটু ড্রোন শুট নিয়ে ভিডিও করবো, বিকজ সেটার সময় সুযোগ হয়ে উঠতেছিল না। ঈদের আগে তো এমনিতেই অনেক কাজ থাকে, তারপরে এখানে ওখানে আবার ইফতারের দাওয়াত থাকে। আমরা ভেবেছিলাম চরে গিয়ে ইফতার করব, কিন্তু আমাদের বাসা থেকে সেই পদ্মা নদীর চর অনেক দূরে, যার কারণে আমরা প্ল্যান করি অন্য একটা জায়গাতে ইফতার করার কথা। তো আমরা চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের এলাকার আশেপাশে কোনো ফাঁকা জায়গা আছে কিনা, যেখানে কোনো মানুষজন থাকবে না, একদম নিরিবিলি পরিবেশে আমরা ইফতার করব। তো আমার এক ভাই বলতেছিল যে এলাকা থেকে একটু দূরে হচ্ছে একটা পরিত্যক্ত ভাটা আছে, ওইখানে একদম নিরিবিলি পরিবেশ, এখানে বসে থেকে ইফতার করা যাবে। আমরা বাজার থেকে ইফতার আইটেম মানে প্যাকেজ সিস্টেমে কিনে খাবার এবং পানি নিয়ে চলে আসলাম এই ভাটার এখানে। সত্যি বলতে জায়গাটা অনেক বেশি সুন্দর, আপনাদেরকে একটু ড্রোন শুট নিয়ে দেখাই। তো দেখতেই পেলেন জায়গাটা কত বেশি সুন্দর ছিল। আর এদিকে আমরা ইফতার নিয়ে বসে পড়ছি, একটু পরে আজান দিয়ে দিবে। এরকম জায়গাতে ইফতার করতে আসছি, খুবই ভালো লাগতেছে। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হলো, এইরকম বাহিরে এসে ইফতার করলে নামাজ আর পড়া হয় না। এখানে আছে বেগুনি, জিলাপি, খেজুর, পেঁয়াজি, শশা, পেঁয়াজু, ছোলা আর খিচুড়ি। আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না, এই প্যাকেজটুকুর দাম ছিল মাত্র 50 টাকা। মাত্র 50 টাকা দিয়ে ইফতার হয়ে যাবে। এখানে যতটুকু পরিমাণে খাবার দিছে এটুকু ইফতারের জন্য যথেষ্ট। অ্যাকচুয়ালি খাবারের থেকে বড় কথা হলো এখানে আমরা পরিবেশটা নিতে আসছি, মানে এখানকার ভিউটাই নিতে আসছি। একটু পর আজান দিয়ে দিল আর আমরা এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এটাই আমার রমজান মাসের লাস্ট ভিডিও। আমার মনে হয় 10 দিনও বাড়িতে ঠিকঠাক ভাবে ইফতার করতে পারছি কিনা তার কোনো সন্দেহ আছে। তো যাই হোক, আমরা এদিকে সবাই মিলে একসঙ্গে ইফতার শেষ করলাম। আর আমরা যেখানে ইফতার করতেছিলাম তার পাশে আছে একটা পুকুর, আর আমাদের পানি যেহেতু লিমিটেড ছিল তাই আমরা হাত ধোয়ার জন্য চলে গিয়েছিলাম পুকুরে। ওরাও দেখি এখানে ইফতার করতে আসছিল, আর একটা ভাইয়া দেখি যে নামাজ পড়তেছে ইফতার শেষে। আসল কথা হলো যে নামাজ পড়ার ইচ্ছা থাকলে সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে বা যে কোনো স্থানে পড়া যায়। তো যাই হোক, এটাই রমজান মাসের লাস্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।